হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আপনাদের জন্য খুবই মজার একটি ছচের রেসিপি নিয়ে চলে আসলাম। আম দিয়ে গ্রিন ছচ বানাবো, সেটা এখানে আমি 2টা আম নিয়েছি। তাহলে চলুন আমি কিভাবে বানাই সেটা শুরু করি। আম 2টা আমি ভালো করে আগে ধুয়ে তারপর ছুলে নিয়েছি, তারপরে যে পিস করে কেটে আবার ধুয়ে নিয়ে নিলাম। যেহেতু এটা বেলেন করবো সেজন্য বড় হলেও কোনো অসুবিধে নেই। আবার এটাকে সিদ্ধ করতে হবে। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর ছেলে মেয়েদের কিন্তু ছচ ছাড়া একদমই চলে না। আর এই পরিমাণে আমি আধা কাপ নিয়েছি চিনি, আধা চা চামচ লবণ, উঁচু করে 1 চা চামচ চিলি ফ্লেক্স, একটা এলাচ, দারচিনি 1 টুকরা, লং 2-3টা, আর হলো গোলমরিচ, পেঁয়াজ বড় 2টা, রসুন 6-7 কোয়া, আর লাগবে ভিনিগার, আর একটু কালারের জন্য একটু রং লাগবে। তারপর এই যে আমটা 1 কাপ পানি দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটাও সাথে দিয়ে দিলাম। যতক্ষণ রসুন পেঁয়াজটা সিদ্ধ না হবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর এই দারচিনি এলাচ এটা আমি দিয়ে দিচ্ছি। এটা পরে ফেলে দিতে হবে, তুলে ফেলে দেব। আপনারা চাইলে ছোট্ট করে একটু কাপড়ে বেঁধেও দিতে পারেন, তাহলে আর খুঁজে ফেলে দিতে হবে না। তারপর এটাকে যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর বাকি উপকরণগুলি তো রেডি আছে, একদম ঝামেলা ছাড়া কোনো ব্যাপারই না। এটা করে খেয়ে দেখবেন। আর এখন কিন্তু প্রচুর আম বাজারে পাওয়া যায়। একবার হলেও করে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখবেন। বাচ্চারা কিন্তু একদম পছন্দ করেন, একদম পছন্দ করেন। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর আমার ভিডিওটাও একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো একটি রেসিপি শিখতে পারবেন আশা করি। আর একটু যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কিন্তু পুড়ে ফেলা যাবে না। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। বড় জারটা হইলে একবার দিয়ে দিলে হয়ে যেত, তবে ছোট জারটা আমার হাতের কাছেই ছিল, আমি কাজ করেছিলাম সেজন্য ছোটটাই দিয়ে দিলাম, তাই 2বার দিতে হবে। আপনারা বড় জার কাছে থাকলে বড় জারটার মধ্যে দিয়ে দিবেন। তারপরে যে দেখেন একদম মূর্ছন একটা পিউরি হয়ে গিয়েছে কিন্তু। তারপর এটাকে চালনির উপর ঢেলে রেখে দিলাম। এবার চেলে নিব, এই যেভাবে চেলে নিব, তখন কিন্তু এটা দেখতেও ভালো লাগবে। তারপরে যে চেলে নিচ্ছি, দেখেন লাস্টে কিন্তু আবার একটু বের হয়ে যায় চালনির নিচে। তারপরে এখন চিনি দিয়ে দিচ্ছি বইয়ের সাথে। চিনি কিছু এটার ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাই দিতে চেষ্টা করবেন, এটার ফ্লেভার ও গ্রানটা ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন, দেখবেন সস আপনার না কিনলেও হবে। আর এটা একদম গ্রিন সসটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও খেয়ে দেখবেন। বাচ্চারা সিঙ্গারা সমোসা বা যে কোনো খাবারের সাথে কিন্তু একদম ওদের সস না হলে একদমই চলে না, তাই বানিয়ে নেবেন। আপনারা ডাবল যদি নেন, তা 4টা আম নিলে ডাবল রেসিপি দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আধা চা চামচের মতো ফুড কালার। তবে ফুড কালার না দিলে কিন্তু কালারটা ভালো আসবে না, যেহেতু এটা গ্রিন সস অবশ্যই একটু গ্রিন রং দিতে হবে। এই যে আমি এরকম দিয়ে দিলাম। এই যে দেখেন সসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এটার মধ্যে কিন্তু আমি আর কোনো কর্নফ্লাওয়ার বা আর অন্য কোনো কিছুই আমি দিইনি, আপনিও দিবেন না। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার, আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন।
সবাই ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ। এই যে তারপর ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিবেন সারা বছরের জন্য। সসটা কিন্তু বাচ্চারা অনেক অনেক পছন্দ করে আর খেতেও কিন্তু ভালো লাগে। আল্লাহ হাফেজ।